হ্যালো সবাইকে, আমার চ্যানেলের আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমাদের আমেরিকা থেকে জার্নি পথ শুরু হয় এবং দোহাতে নামি। তো আজকের ব্লগে থাকছে দোহা থেকে আমরা কিভাবে কলকাতা গেলাম এবং এই যে আমরা কাতার এয়ারলাইন্সে আসলাম তার সমস্ত ইনফরমেশন। তো যারা বাংলা বুঝতে না পারে তাদের জন্য আমি এই ব্লগে সাবটাইটেলও অ্যাড করে দিলাম। তো আমাদের দোহা এয়ারপোর্টে লেওভার একদমই বেশিক্ষণ নেই, ওই 1 ঘন্টা মতো। তো আমরা এখন টার্মিনাল খুঁজছি, অ্যাকচুয়ালি টার্মিনাল না, গেট খুঁজছি যে কোন দিকে আমাদের দিয়েছে। তো এখানে আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি যে কোন দিকে যেতে হবে এবং কিছু মানুষজনকে জিজ্ঞাসাও করলাম। তো তারা বললেন যে স্কাই ট্রেনের থ্রু দিয়ে আমাদেরকে যে টার্মিনাল বা যে গেটের কাছে দেবে সেদিকে যেতে হবে। তো এখন সেটাই খোঁজার চেষ্টা করছি, আর হাতে যেহেতু খুবই কম সময়, তো একটু টেন্সডও আছি। অর্ক তো রীতিমতো ছুটছে যে আদৌ আমরা খুঁজে পাবো কিনা। এয়ারপোর্টটা দেখতে কিন্তু ভারী সুন্দর, আর দেখতেই পাচ্ছ চারিদিকে একদম গোল্ড অ্যান্ড গোল্ড চকচক করছে। যাওয়ার পথে আমি একটা দুটো গোল্ডের দোকানও দেখতে পেলাম, কিন্তু এত আমাদের কম সময় যে একটু দাঁড়াবো বা জিজ্ঞাসা করব সেই সুযোগটা হলো না। যদি ফেরার সময় আমরা এই রুটেই ফিরবো, যদি সময় থাকে তখন অবশ্যই একবার চেক করব। তো হ্যাঁ, তোমাদের এবার বলি যে আমরা কাতার এয়ারলাইন্সে অলমোস্ট 2 মাস আগে টিকিট কেটেছিলাম এবং অনেকেই জানতে চায় যে এখানের ফ্লাইট কস্ট কেমন পড়ে ইউএসএ থেকে ইন্ডিয়া আসতে বা ইন্ডিয়া থেকে ইউএসএ যেতে। তো ইন্ডিয়া থেকে আমেরিকার আমাদের ফ্লাইট কস্ট যেটা পড়েছে পার হেড রাউন্ড ট্রিপ $1200, মানে সেটা ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1 লাখ বা 1 লাখের একটু বেশি, 1,10,000 বা 1,20,000 মতো আইএনআরে। আর হ্যাঁ, এই দুজনের মিলে আমাদের পড়েছে $2,400, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে অ্যাভারেজ 2 লক্ষ টাকা মতো। তো যাই হোক, এটা ডিপেন্ড করে কোন এয়ারলাইনে তুমি যাচ্ছ বা কত সময় আগে কাটছো এবং কোন সিজনে যাচ্ছি তার ওপরে। তো এমন নয় যে এটাই ফিক্সড প্রাইস, কখনো কখনো মানে যদি নভেম্বর ডিসেম্বরের দিকে টিকিট ফেয়ার দেখা যায় তো সেটা একটু বেশি হয়, এই আর কি। আর যে ফেসিলিটিগুলো থাকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে, সেগুলো হচ্ছে খাওয়ার জন্য কোনো আলাদা চার্জ দিতে হয় না এবং খাবার থাকে অফুরন্ত, মানে আনলিমিটেড, যত খুশি তত খাওয়া যায়। সমস্ত রকমের খাবারই মোটামুটি অ্যাভেলেবেল থাকে, শুধু মিলটা চুজ করতে হয় যেটা হেভি মিল হয়, যে সেই মিলটা আমি কি নেব, ভেজ আর নন ভেজ, নন ভেজের মধ্যে কি কি থাকবে, কোনটা চুজ করব, চিকেন না ফিশ, এটা আগে থেকে সিলেক্ট করে নিতে হয়। এই দেখো, তোমাদেরকে বললাম গোল্ডের দোকান, তো আমি জাস্ট বেরোনোর সময় একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিলাম যে এখানে মানুষজন কত গোল্ড কিনছে। যাই হোক, আমি শুধু দূর থেকেই দেখলাম, আমার আর ঢোকা হলো না। আমরা এখন গেটটাই খুঁজছি, আমাদের এই টার্মিনালেই গেটটা রয়েছে, তো গেটের দিকে যাচ্ছি এখন। আরও একটা যে ফ্যাসিলিটি থাকে ইউজুয়ালি ফ্লাইটে, যে সিট সিলেকশন। তো আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটে সিট সিলেকশনের অপশান জাস্ট কিছুক্ষণের জন্য খোলে, তবে আমি যদি চাই যে কিছু আমার পছন্দের সিট নেব, সেই সিটগুলোর জন্য কিছু কিছু পার্টিকুলার সিটের জন্য কিন্তু এক্সট্রা পে করতে হয়। তো যাই হোক, আমরা সেই অপশানটাতেই যাইনি, তো যেটুকু টাইমের জন্য খোলে সেইটুকু টাইমটা আমরা এবারে মিস করে গেছিলাম, তাই সিট সিলেকশন হয়নি। মানে হয়নি বলতে আমরা উইন্ডো সিট সিলেক্ট করতে পারিনি, আদারওয়াইজ অপশান থাকে। তো যারা আগে থেকে বুক করে নিচ্ছে তারা করে নেয়, সেক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ লাগে না। এই হলো মোটামুটি। আর যদি কেউ বলো যে কতটা লাগেজ নিয়ে যাওয়া যায়, তো চেকড লাগেজ যেটা হয়, তো সেই চেকড লাগেজের ওয়েট থাকে 23 কেজি করে দুটো লাগেজ, মানে হচ্ছে 46 কিলোগ্রাম পার হেড। আর চেক ইন লাগেজ থাকে 7 কেজি। তো আমরা দুজন, আমাদের 46 অ্যান্ড 46 মানে 92 কিলোগ্রাম আছে আমাদের চেকড লাগেজ, অ্যান্ড 7 and 7 14 হচ্ছে চেকিং। যদিও আমাদের এবারে লাগেজ অনেক কম হয়েছে, অত ওয়েটই হয়নি। তো যাই হোক, এখন একটু আমি এখানে ফ্রেশ হলাম, আমরা চলে এসেছি গেটের সামনে। বোর্ডিং এখনো শুরু হয়নি, একটু চোখে মুখে জল দিতে ফ্রেশ লাগলো, কারণ এতটা টাইম জার্নি করলাম, আবার একটা 5 ঘন্টার ফ্লাইট এখান থেকে। তবে দোহাতে এসে প্রচুর বাঙালি দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে আর কি, পরিবেশটা অন্যরকম।
তো এই যে আমাদের বোর্ডিং শুরুও হয়ে গেছে, অর্ক লাইনে দাঁড়িয়ে পড়েছে আর এখানে বেশ গরম লাগছে, সেজন্য ও সোয়েটার টোয়েটার খুলেই নিল। তো এই যে এখানে দেখাচ্ছেও যে আমাদের কলকাতার ফ্লাইট রয়েছে এবং কলকাতা মানেই সেখানে তাজমহলের ছবি। তোমার কেমন এক্সপেরিয়েন্স হলো? এখন আছি দোহা এয়ারপোর্টে। আমার তো বেশ ভালো লেগেছে এয়ারপোর্টটা। আমরা কলকাতার জন্য নেক্সট ফ্লাইটে উঠবো। তো কেমন ফ্লাইটটা ছিল 14 আওয়ার্স এর, 14 ঘন্টা জার্নি। আমার এটা থার্ড টাইম এত লম্বা ফ্লাইট। আমার ছিল, হ্যাঁ আমারও ছিল। তবে এত লম্বা ফ্লাইটে একটু কষ্ট হয়, একটু ঘুম কম হয়। এটা আমার ফার্স্ট টাইম ইউএস থেকে ইন্ডিয়া যাওয়া। ফার্স্ট টাইম আমরা ইউএস থেকে ইন্ডিয়া যাচ্ছি। আই হোপ ইন্ডিয়া থেকে আবার ইউএস ফিরতে পারবো ভিসাটা হয়ে গেলে। এবার নেক্সট ফ্লাইট আমাদের কতক্ষণ আছে? 5 আওয়ার্স। আবার নেক্সট আছে 5 ঘন্টার। দেখা যাক। আগেরটাতে সার্ভিস ঠিকঠাকই ছিল, খুব একটা খারাপ লাগেনি। আমার শুধু লাস্ট মিলটা একটু কেমন লেগেছে, আদারওয়াইজ ঠিক আছে। এবার আমরা তো অ্যাকচুয়ালি বাঙালি, তো আমাদের সব খাবার খুব অর্ডিনারি মনে হলো আমার। এমিরেটস আমি একবার এসেছিলাম, এমিরেটসটা খুব ভালো মনে হচ্ছে, মানে কম্পেয়ার করলে বেটার বলতে পারো। আমার মনে হয় যেটা যে আমেরিকা থেকে যেসব এয়ারলাইন্স সার্ভিস দেয় না, তাদের সার্ভিস খারাপ। প্রবাবলি এখান থেকে কলকাতার সার্ভিসটা বেটার হতে পারে। অ্যাকচুয়ালি আমি বলছি, আমাদের যে ফুডগুলো দিয়েছিল না, ওগুলো অ্যাকচুয়ালি আমাদের অতটা ভালো না লাগলেও ইন জেনারেল ওটা সবার ভালো লাগবে। তো কোনো ঝাল নেই। এক্স্যাক্টলি, তো আমেরিকানরা ওরকমই খায় না। আমেরিকানদের জন্য পপুলেশন তো খুব কম ছিল না। হোয়াট এভার, ওরা পপুলেশন দেখে তো করে না। আমি বলছি হয়তো মানে ওভারঅল ঠিকঠাকই ছিল। তুমি এখন এমিরেটসে গেছো বলে একটা কম্প্যারিজন আসছে। দেখা যাক এবার এই ফ্লাইটে কেমন হয়। আমাদের এখনো হাতে 40 মিনিটস টাইম আছে, বোর্ডিং করব, তারপরে মানে টেক অফ করতে 40 মিনিটস টাইম। মনে হচ্ছে এই ফ্লাইটও খালি যাবে। দেখা যাক। গল্প করতে করতে উঠে গেলাম নেক্সট ফ্লাইটে, বসেও পড়েছি আর এখানে আমরা উইন্ডো সিট পেয়েছি। তো যাই হোক, এই যে আমাদের এখানেও কিন্তু সিটের সামনে স্ক্রিন আছে অ্যান্ড একদমই সেম দেখতে, বিকজ এটাও ইন্টারন্যাশনাল ফ্লাইট, সেই জন্য বেশ অনেকটা বড় এবং সেমই দেখতে। তো এখানেও ওই একই ফেসিলিটি রয়েছে আগের মতোই। এখানে চার্জিং পোর্ট থেকে শুরু করে সব কিছুই আছে। আর এই যে এখানে সুন্দর বেশ স্পেসিয়াসও, মানে পাটা ছড়িয়ে ভালো করে বসা যাবে আর কি। এখানেও আমাদের সেম মিল সিলেকশন ছিল, ফিশ অ্যান্ড চিকেন। আর দেখো একই খাবারই পেলাম আমরা, শুধু এই মাফিনটা চেঞ্জ হয়েছে, ওখানে একটা কেমন ব্রেড টাইপের দিয়েছিল, এখানে ডিফারেন্ট। ঢুকে গেছি আমরা কলকাতায়। এই যে নিচের দৃশ্যটা দেখছো, এটা হচ্ছে কলকাতার মাঝরাত। আমাদের ল্যান্ডিং টাইম ছিল রাত 2:40। তো বুঝতেই পারছো একদম মিডনাইট যাকে বলে। আমি তো মনে হচ্ছে এখান থেকে আমি কলকাতার সমস্ত কিছু দেখতে পাচ্ছি। কলকাতায় ল্যান্ড করলেই মনটা কেমন ফুরুফুরু হয়ে যায়, মানে এই অনুভূতিটা হয়তো ভাষায় প্রকাশ করা খুবই চাপের, করতেও পারবো না। তো যাই হোক, আমরা এবার একদম এয়ারপোর্টের কাছেই চলে এসেছি, এক্ষুনি ল্যান্ড করব। নেমে গেছি ফ্লাইট থেকে আর এই দেখো এখানে মানে নেমেই প্রথমে একটু বাংলা হিন্দিতে লেখা, মানে নিজের দেশে ঢুকে গেছি। তো যাই হোক, এখন আমাদের লাগেজ কালেক্ট করতে হবে অ্যান্ড দেন বেরোবো। তবে হ্যাঁ, এই প্রথমবার এয়ারপোর্টে নামলাম আর কেউ আমাদেরকে মানে রিসিভ করতে আসার নেই, কারণ আমরা অনেক মাঝরাতে নেমেছি এবং আমরা এখান থেকে ডিরেক্ট বাড়ি যাচ্ছি না, আমরা কলকাতায় স্টে করব 2-3 দিন। তোমাদের বলেইছিলাম যে আমরা এসেছি আমাদের ভিসার কাজে। তো এই দেখো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে গেটটা যেখান দিয়ে সবাই বেরোয় এক্সিট, তার সামনে। কেউ দেখে বলবে এখন রাত 3টে বাজে, ভিড় ভয় পুরো, আর সবাই গাড়ি নিয়ে এসছে, সবাই সবার রিলেটিভের জন্য ওয়েট করছে। তো চলো, আমরাও ট্যাক্সি করে নিয়েছি। একটা বৃষ্টি ভেজা রাতে কলকাতাকে মানে আমরাও ওয়েলকাম করলাম এবং কলকাতাও আমাদেরকে ওয়েলকাম করলো। এই দিয়েই আমাদের জার্নিটা আজকে শেষ হলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আজকের মতো বিদায়।